যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। আহত শিক্ষার্থী শাহরিন রহমান প্রলয় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আহত শিক্ষার্থীর অবস্থা এখন কেমন? এই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? আহত যে শিক্ষার্থী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই শিক্ষার্থী কিছুক্ষণ আগে কিন্তু চিকিৎসকরা রিলিজ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি আর কিছুক্ষণ পরেই ছাড়পত্র নিয়ে বাড়িতে যাবেন। আমি যদি ঘটনার পিছনের কথা আপনাকে বলি, সেটি হলো যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সভাপতি সোহেল রানা এবং তার অনুসারীদের বিরুদ্ধে এই শিক্ষার্থীকে আটকে রেখে রাতভর নির্যাতন করার যে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন ওই শিক্ষার্থীকে দেখতে আসেন এবং এখানে সাংবাদিকদের তিনি বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন এবং শিক্ষার্থীর মাধ্যমে যেটি জানতে পেরেছেন সেটি হলো ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের অধিকাংশই কিন্তু বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছিল এবং বহিরাগত এই শিক্ষার্থীরাই মূলত এই ঘটনার সঙ্গে জড়িত। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে বহিরাগতরা কিভাবে এই হলে অবস্থান করছেন। সেখানে কিন্তু তিনি তার যে ব্যর্থতার কথা বলেছেন উপাচার্য, তিনি বলেছেন এটা আমার ব্যর্থতা, এটি আমাকে জিজ্ঞেস না করে যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে তিনি এই প্রশ্নটি করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এখানে আপনি যেটি বলছিলেন যে আসলে অভিযোগের যে বিষয়টি শিক্ষার্থী মৌখিকভাবে কর্তৃপক্ষকে বিষয় করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে এর শুধু এই ঘটনা নয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্রলীগের নির্যাতন সহ নানা রকম যে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার যে খবর সেটি কিন্তু আসছে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সাধারণ যে শিক্ষার্থী এবং কর্মী আছে ছাত্রলীগের তারা বলছেন। সব মিলিয়ে শিক্ষার্থীর বর্তমান সংখ্যা মুক্ত আছে, তবে শিক্ষার্থী এবং তার অভিভাবকরা তারা বলছেন যে নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কিত। অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা ইতোমধ্যেই ওই শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পরিবারকে হুমকি দিয়েছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয় বা কোনো অভিযোগ দেওয়া হয় সেক্ষেত্রে সেখানে লেখাপড়া করতে পারবে না, এমন হুমকি দেওয়া হয়েছে এবং এই বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার শিক্ষার্থী এবং তার স্বজনরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু কঠোরভাবেই বলেছেন যে যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোর যে আইনি কঠোর যে পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে এবং নির্বিঘ্নে শিক্ষার্থী তাদের লেখাপড়া শেষ করতে পারবে সেই নিশ্চয়তা তাদের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ যশোর থেকে যুক্ত হওয়ার জন্য।